অমিত শাহের ভুয়ো ভিডিও কাণ্ডে গত ২৮ এপ্রিল এফআইআর করে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডিকে তলব করেছিল দিল্লি পুলিশ। তবে এই একই মামলায় হায়দ্রাবাদ পুলিশও এফআইআর করেছিল এবং তা হয়েছিল একদিন আগে, ২৭ এপ্রিলে। আর এর জেরে এবার আইনি জটিলতা দেখা দিয়েছে। আমাদের দেশের সাংবিধানিক নীতি অনুযায়ী একই অপরাধের জন্য এক ব্যক্তির দুবার বিচার ডবল জিওপার্ডি করা যায় না। সংবিধানের ২ ধারার জেরে হয়তো এই মামলায় রেভান্ত রেড্ডিকে ছুঁতেও পারবে না দিল্লি পুলিশ। উল্লেখ্য, ১ মে বুধবার রেভান্ত রেড্ডিকে নিজের সব ইলেকট্রনিক ডিভাইস এবং গ্যাজেট নিয়ে আসতে বলে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তি আইনের ১৫৩, ১৫৩ এ, ৪৬৫, ৪৬৯, ১৭১ এবং ৬৬ সি ধারায় মামলা রুজু করা হয়েছে। অপরদিকে হায়দ্রাবাদ পুলিশের সাইবার অপরাধ দমন শাখার এফআইআর করা হয়েছিল তুলনামূলক কম গুরুতর ধারায়। হায়দ্রাবাদ পুলিশ এই অভিযোগ দায়ের করেছিল বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জি প্রেমেন্দর রেড্ডির অভিযোগের ভিত্তিতে। এই আবহে বিজেপি নেতার দায়ের করা অভিযোগের জেরে হয়তো দিল্লি পুলিশ এই মামলায় কংগ্রেস মুখ্যমন্ত্রীর বিচার করতে পারবে না। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডির আইনজীবীও দাবি করেন, ডবল জিওপার্ডি নীতিতে দিল্লি পুলিশের এফআইআর খারিজ হয়ে যাবে এবং হায়দ্রাবাদ পুলিশের এফআইআরটির ভিত্তিতেই তদন্ত হবে। উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের অভিযোগের ভিত্তিতে গত ২৮ এপ্রিল দিল্লি পুলিশের স্পেশাল সেল এফআইআর দায়ের করেছিল শাহের ভুয়ো ভিডিও নিয়ে। উল্লেখিত ভিডিওতে দেখা যায়, অমিত শাহ সকল সংরক্ষণ বাতিলের পক্ষে সওয়াল করছেন। তবে আত্মের সেই ভিডিওতে যে ভাষণ দেখানো হয়েছে তাতে অমিত শাহ বলছিলেন, তেলঙ্গানায় ক্ষমতায় এলে তারা সেই রাজ্যে মুসলিমদের সংরক্ষণ বাতিল করে দেবে। তবে ভুয়ো ভিডিওতে মুসলিম শব্দটি হয়ে গিয়েছিল সবাই। আর সেই ভিডিও নিয়েই তদন্তের স্বার্থে দিল্লি পুলিশ তলব করে রেভান্ত রেড্ডিকে। তবে ইতিমধ্যেই হায়দ্রাবাদ পুলিশও এই মামলায় তদন্ত শুরু করে একাধিক কংগ্রেস নেতাকে তলব করেছে। প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল তেলঙ্গানায় বিজয়া সংকল্প সভায় অমিত শাহ বলেছিলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে অসাংবিধানিক মুসলিম সংরক্ষণ বাতিল করে দেব। এই অধিকারগুলি এসসি, এসটি এবং ওবিসিদের দেয়া হবে। সেই ভিডিওর লিঙ্ক সহ আরও তথ্যপ্রমাণ পুলিশের হাতে তুলে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এদিকে মামলা রুজু হওয়ার পরে এই ঘটনার তদন্তে নামে ইন্টেলিজেন্স ফিউশন স্ট্র্যাটেজিং অপারেশনস। এদিকে অমিত শাহের ভুয়ো এই ভিডিও ভাইরাল হওয়ার পরই কংগ্রেস তোপ দেগেছিল বিজেপিকে। শতাব্দী প্রাচীন দলের বক্তব্য ছিল, আরএসএস গঠনের সময় ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার অঙ্গীকার করা হয়েছিল। তারা সংরক্ষণেরও বিরোধী ছিল। আর আরএসএসের প্রতিষ্ঠার ১০০ বছর পরে ২০২৫ সালে দেশ থেকে সংরক্ষণ তুলে দেওয়া হবে। যদিও পরে জানা যায় এই ভিডিও ভুয়ো।